তো হ্যালো এভরিওয়ান, আমি আজকে আমার এই ভাঙ্গাচোরা আর্ট সেটআপটাকে কিছুটা এরকম আর্ট সেটআপে পরিণত করতে যাচ্ছি। তো আর্ট সেটআপ ক্রিয়েট করার জন্য প্রথমেই আমি আমার কিছু আঁকা বেস্ট অ্যানিমে ড্রয়িং নিয়ে নিয়েছি, যেগুলো আমি আমার সামনের এই দেওয়ালটাতে লাগাবো। তো তারপরে রয়েছে কিছু মাঙ্গা প্যানেল, এগুলো আমি নিজে ড্র করিনি, এগুলো আমি প্রিন্ট করে এনেছি। এখন অনেকে বলবেন যে ভাই ড্র করলে না কেন? ভাই আমি এত ভালো মাঙ্গা প্যানেল ড্র করতে পারি না, তাই। আর আমি দেখেছি টেবিলে লাগালে অনেক বেশি অ্যাস্থেটিক লাগে। এখানে বেশ কিছু অ্যানিমের মাঙ্গা প্যানেল আছে, যেমন ড্রাগন বল, নারুটো, ওয়ান পিস, ব্লু লক, এবং তারপরে রয়েছে আমার নিজের হাতে ড্র করা কিছু ড্রয়িং, যেমন রেঙ্গুকু, গোজো, জোরো, মাস্টার রশি, তাচি, নারুটো, সাইতামা, তানজিরো। এখন আমি আমার টেবিলের উপরে যা যা ছিল সবকিছু পরিষ্কার করে নেব। তারপরে আমার প্রিন্ট করা মাঙ্গা প্যানেলগুলো আমি সুন্দর করে পুরো টেবিলের ভিতরে লাগিয়ে দেবো, যার প্রসেসটা আপনারা এনজয় করেন। আমি ডাবল সাইডের টেপ দিয়ে পিছনে ডাবল সাইডের টেপ লাগিয়ে পুরো টেবিলে লাগিয়ে দিচ্ছি। আমার পুরো টেবিলে মাঙ্গা প্যানেল লাগানো শেষ। এখন আমার কাছে কিছু RGB লাইট আগে থেকে পড়েছিল, সেগুলোকে আমি দেখছিলাম যে ঠিক আছে কিনা। এখন দেখি ঠিক আছে, এই জন্য আমি টেবিলের সাইডে RGB স্ট্রিপ লাগিয়ে দিলাম। এখন টেবিলের লুকটা আগে থেকে অনেক সুন্দর দেখা যাচ্ছে। এরপর আসে দেওয়ালের পালা। তার জন্য আমার আঁকা আর্টগুলো ডাবল সাইডের টেপ দিয়ে দেওয়ালে লাগিয়ে দিচ্ছি। আমার পুরো দেওয়ালে আর্টগুলো লাগানো কমপ্লিট। এখন শুধু যেই জিনিসগুলো নামিয়েছিলাম সেগুলো উপরে ডেকোরেশন করলেই শেষ। আমার পুরো সেটআপটা কমপ্লিট। এবার সিনেমেটিক শট দেখা রাখে ভাই, এগুলো কে পরিষ্কার করবে? এগুলো পরিষ্কার করার জন্য হলো একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও। এবার তোমরা সিনেমেটিক শটগুলো এনজয় করো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। বা